প্রতিটি মানুষই আল্লাহ তাআলার দরবারে নির্ভরশীল। এ বিশ্বাসে ইসলামে দোয়ার গুরুত্ব সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। আলেমদের মতে সুস্থ ও স্বাভাবিক জীবন আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। তাই মুসলমানদের জন্য প্রতিনিয়ত দোয়া করা যেমন দায়িত্ব তেমনি প্রয়োজন। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করা সর্বজন স্বীকৃত আমল হলেও কুরআন হাদিসে কিছু বিশেষ সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বলে উল্লেখ রয়েছে। আরও জানাচ্ছেন শারমিন নিশু। নির্দিষ্ট কিছু সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বলে উল্লেখ রয়েছে কোরআন হাদিসে। এর মধ্যে তাহাজ্জুদ সবচেয়ে উত্তম আমল হিসেবে বিবেচিত। তাহাজ্জুদ নামাজকে সালাতুল লাইল বা কিয়ামুল লাইলও বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এ নামাজ আদায় করতেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করো, এটি তোমার জন্য অতিরিক্ত দায়িত্ব। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। এ নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন তারা সবাই শেষ রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন। হাদিসে আরও বলা হয়েছে, প্রতি রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ঘোষণা করেন, কেউ কি রয়েছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। এ কারণে শেষ রাতকে দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময় বলা হয়। মধ্যরাতের পর বা রাতের 2/3 অতিক্রম হলে তাহাজ্জুদের সময় শুরু হয়। সাধারণ হিসেবে রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত শুরুর আগ পর্যন্ত এ নামাজ আদায় করা যায়। ফজরের সময় শুরু হলে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায়। ইসলামী স্কলারদের মতে শেষ রাতের দোয়ায় বান্দা আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করে এবং এ সময়ে করা প্রার্থনা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।